This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আগামীকাল মুখ্যমন্ত্রী আসবেন শামশেরগঞ্জে। তার আগে জাফরাবাদে মৃত হরগোবিন্দ দাসের বাড়িতে সব কিছু যেন ঠিকঠাক এমনটাই দেখানোর কোথাও যেন চেষ্টা চলছিল। কারণ তার বাড়িতে রাতের অন্ধকারে মধ্যরাতে এসে তাদের যে মেন গেট সেখানে দুটি প্লাই লাগিয়ে দেওয়া হয়েছে এবং বাড়ির ভিতরে একটি তালা ভাঙা হয়েছে বলে অভিযোগ, এবং সেখানে অভিযোগ উঠছে মূলত পুলিশের বিরুদ্ধে, এবং সেই নিয়ে সকাল থেকে দফায় দফায় উত্তেজনা তৈরি হলে পুলিশ দাবি করে তারা কিছু জানেন না। কিন্তু এই যে হরগোবিন্দ দাসের বাড়ি, তার একটি বাড়ি পরে কিন্তু পুলিশ কর্মরত ছিল এবং পুলিশের বেশ কয়েকজন আধিকারিক বা যারা পুলিশ কর্মী রয়েছে তারা ডিউটিতে ছিলেন। তারপরেও এই ঘটনা ঘটলো। সবথেকে আরও হাস্যকর বিষয়, এই ঘটনা ঘটার পর এখানে কিন্তু ল্যাম্পপোস্টের মধ্যে একটি সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, কিন্তু সেই সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল বলে দাবি করা হয়েছে। স্থানীয়রা যেটা দাবি করছেন যে এই সিসিটিভি ক্যামেরা বন্ধ আছে, এবং এখানে যে লাইট রয়েছে সেই লাইটও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরেই কিন্তু এই রকম ঘটনা ঘটানো হয়েছে বলে এলাকাবাসীদের দাবি। এবং সেখানে পুলিশের যে ক্যামেরা, সেই পুলিশের ক্যামেরা হঠাৎ করে কেন রাতে বন্ধ হলো সেটাও তো কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। যেহেতু এই ক্যামেরা খুব বেশি দিন হয়নি, অর্থাৎ যে ঘটনা ঘটেছে তার কয়েকদিন পরেই কিন্তু এই ক্যামেরা লাগানো হয়েছিল, তারপরে কেন হঠাৎ করে ক্যামেরা বন্ধ, এবং তারপরে কেন এই তার বাড়িতে যে দরজা সেই মেন গেট কেন হঠাৎ করে মেরামতির কাজ কেন দিনের আলোতে হলো না? আপনার ওই ঘরে তালা ভেঙে এই ঘরে তালা লাগিয়েছে, ওটা আমি খুলিনি, দুয়ার খুলিনি, ভিতর থেকে আমার দরজা সব পেয়েছি আমি, দরজাটা ওটা আমি পেয়েছি। হ্যাঁ, আপনাদের বাড়ির গেটও আটকে দিয়েছিল? হ্যাঁ, আলাদা আটকা ছিল, বাইরে থেকে আটকা ছিল, বাইরে থেকে পুলিশ আটকে দিয়েছিল। পুলিশে ছিল গিয়েছিলাম সেটা বলতে পারলাম না, খানকা পুলিশে দোষ দেবো কেন, পুলিশ ছিল গিয়েছিলাম সেটা বলতে পারলাম না। এখন তো পুলিশ বেশি পুলিশ ছিল তো পাহারা দেওয়া ছিল তো আপনার। আমি জানি না, আমাকে এখানে থাকতে বলেছে, আমি এখানেই ছিলাম, তাছাড়া আমি আর বলতে পারবো না। আমি পুলিশের স্টাফ? আমি সিভিলে। তো মানে এই যে রাতের অন্ধকারে বলছে বাড়িগুলো তালা বন্ধ করে, আমি ওগুলো বলতে পারবো না। আমাকে বললো এখানে থাকবে, আমি এখানেই ছিলাম। এই সমস্ত বাড়িও তো তালা বাইরে থেকে দেওয়া ছিল বলছে, এই বাড়িটাও ছিল। আমি তবুও বলতে পারবো আপনি না। ডিউটি আমি শুধু এখানে এলাম, আমাকে বললো কি এখানে ডিউটি করতে আসতে হবে, এখানে বসে থাকবে, আমি এখানে বসেছিলাম, আমি বের হই। আশেপাশে কিছু হয়েছে দেখেননি? না, আমি দেখিনি। ডিউটি করার মানে কি? এখানে মানুষ তো এমনিতে পুলিশের উপর আস্থা হারাচ্ছে, আপনারা থাকার পরে এরকম ঘটনা। আপনিও ছিলেন? সকালে আপনারা থাকার পরে এরকম ঘটনা ঘটছে? না তালা দেওয়া ছিল না তো, বাড়ির গেটটা চেঞ্জ করেছে, বাইরে থেকে আমরা দেখুন আমাদের এখানে ডিউটি ছিল, এই যে এই বাড়িটায়, বুঝলেন, আমরা এখানেই ছিলাম। ওইদিকে তো আমরা কি হয়েছে আমরা কোনো খবরও পাইনি, ওই জন্য আমরা যেতে পারিনি। কিন্তু অভিযোগ যে আপনারা ডিউটি থাকার পরে? হ্যাঁ, আমরা তো এখানে ডিউটি করছিলাম, আমরাও তো বলছি যে আমরা এখানে ডিউটি করছি। ওই দিকটা কি হয়েছে জানেন না? না, ওইদিকে কোনো আওয়াজ পাইনি। অন্যজন ডিউটিতে আছে, ওইদিকে পেট্রোলিং এ যারা আছে তারাই বলতে পারবে হয়তো। কে করেছে এখন পর্যন্ত ধরা পড়েনি, কে যে করলো এখন পর্যন্ত ধরা পড়েনি। তাতে কে কি করছে না করছে সেটা, যারা ডিউটিতে ছিল ওরা বলছে আমরা জানি না। তো কে করলো এখন কে বাহির করবে? আমরা সাধারণ পাবলিক বাহির করব না সেটা পুলিশ প্রশাসন বাহির করবে? সিসিটিভি বলে বন্ধ ছিল, আলা বন্ধ করে দিয়েছিল। হ্যাঁ, তো ইলেকট্রিকই ছিল না, মানে ই করে দিয়ে। তো এগুলা আমরা সাধারণ পাবলিক কি করে কার উপরে ভরসা করবো? এখনো পুলিশের উপর তাহলে আতঙ্ক আরো বাড়ছে, আরো তো বাড়ছে। না হলে এই জিনিস কেন করবে? ও দিনের বেলায় তো করতে পারতো। আমার বাড়ি, আমাকে যদি বলে কেউ কি তোমার দরজাটা ভাঙা আছে আমি ভালো করব, সেটা উত্তর তো দিনের বেলায় পেতে পারতো। হ্যাঁ, তো রাত্রে বেলায় কেন করলে? সে তদন্তটা কে করবে? সাধারণ পাবলিক করবে না পুলিশ প্রশাসন করবে? আপনারা কি তাহলে কেন্দ্র বাহিনীর যে নিরাপত্তা দাবি করেছিলেন সেই দাবি কি এখনো জানাচ্ছেন? হ্যাঁ, এখনো জানাচ্ছি, না হলে তো আমরা আতঙ্কে আছি। 1 মাস থেকে এখন পর্যন্ত এখনো বাইরে কত লোক আছে, আসে না, ভয়ে চলে গেছে, বাড়ি আসতে পারে না। মানে পুলিশের উপর তো ভরসা করতে পারছি না আমরা। তারপরে এই ঘটনা ওরা তো গুন্ডা বাহিনী স্যার, আমাকে তো ওরা গুন্ডা বাহিনী। আজকে ঘটনা আমাদের পিঠের চাম থাকতো না, এই কতক্ষণ আগে পিঠের চাম থাকতো না, ডান্ডা দেখছেন, ডান্ডালে ছুটে চলে আসছে ওই ধার থেকে। না
পুলিশ প্রশাসনের। তা আমরা কি করব? আমরা কেন্দ্র বাহিনী চাই। এখন পর্যন্ত আমরা সুস্থ হতে চাই, কেন্দ্র বাহিনী চাই, বিএসএফ থাক, আমরা শান্তি থাকবো। ওরা আমরাকে শান্তি দিবে না, রাত্রে ঘুমাতে দিবে না, ঘুম হারাম করে। চোর দেখুন, চোর বাড়িতেই বাইরে থেকে শিকলি তুলে দিয়েছে, দিয়ে এই দরজা গেট ভাঙা ছিল, গেট রাত্রেবেলা লাগিয়ে দিয়ে গেছে। ওইখানকার সব ওই যে হাইস্কুলগুলা নিয়ে এসে এখানে লাগিয়ে গেটটাকে ঠিক করেছে, কিন্তু ওরা গেট লাগা ছিল না, খোলা ছিল ওইখানে, ভাঙচুর ছিল। তো কেন করলো এটা? অফিসাররা বাড়িতে কে ছিল না কি রে? বাড়িতে ছিল না, এই বাড়িতে কেউ, সব ওদিকে ছিল। মার্ডারের জন্য কেউ থাকে না এখানে। এখন দরজা লাগিয়ে দিয়ে গেছে, 5টা ছিল এখানে বোধহয় রাত্রেবেলায়, নাইটে। তো রাত্রে ওরাকে দিয়ে কি করেছে না করেছে ওরা বলছে না, ওরাকে আটকে রাখা গেছে এখানে। তারা প্রশ্ন তুলছে রাতের অন্ধকারে কেন, সেই একই অভিযোগ বারংবার উঠে আসছে এবং পুলিশের বিরুদ্ধে যে আস্থা প্রথম থেকে হারিয়েছিল সেখানে আরও কোথাও যেন তাদের বিরুদ্ধে আস্থা হারাচ্ছে, কারণ তারা নিরাপত্তা দিতে ব্যর্থ এবং তাদের কর্মরত থাকা অবস্থায় যে ঘটনা ঘটেছে তারপর তারা কিন্তু আরও আতঙ্ক বাড়ছে তাদের মধ্যে। তারা চাইছে যে যথাযোগ্যভাবে এই রকম এলাকায় কেন্দ্র বাহিনী থাকুক। কেন্দ্র বাহিনী একটু দূরে ছিল, সেই সুবাদে কিন্তু আরও এই কাজ করতে সুবিধা পেয়েছে বলে মনে করছে স্থানীয়রা। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, টিভি 9 বাংলা।